আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একটা কথা বলি, জাজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মানুষেরা বড়ই অদ্ভুত। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা কথা আছে না? অনেকটা এরকম। নিজের খেয়ে অদ্ভুতভাবে মানুষের সমালোচনায় লেগে পড়ি। কিন্তু কেন আমরা এরকম? একটা মানুষকে ভালোভাবে না জেনে না বুঝে তার সম্পর্কে মন্তব্য করে ফেলি। এতে মানুষটার মনে কতটা আঘাতপ্রাপ্ত হয় আমরা একবারও ভাবি না। আমার মনে হয় মানুষের মনে কষ্ট দিলে সেই কষ্ট থেকে জীবন অভিশাপপ্রাপ্ত হয়। তাই আসুন, একজন মানুষের সম্পর্কে মন্তব্য করার আগে ভেবেচিন্তে মন্তব্য করি এবং অহেতুক সমালোচনা থেকে নিজেকে বিরত রাখি। কারণ প্রত্যেকটা মানুষেরই দোষগুণ আছে, তাই অন্যের দোষ খোঁজার চেয়ে নিজের দোষগুলি খুঁজে তা সংশোধন করা ভালো। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। দোয়া করবেন আমার জন্য সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একটা কথা বলি, জাজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মানুষেরা বড়ই অদ্ভুত। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা কথা আছে না? অনেকটা এরকম। নিজের খেয়ে অদ্ভুতভাবে মানুষের সমালোচনায় লেগে পড়ি। কিন্তু কেন আমরা এরকম? একটা মানুষকে ভালোভাবে না জেনে না বুঝে তার সম্পর্কে মন্তব্য করে ফেলি। এতে মানুষটার মনে কতটা আঘাতপ্রাপ্ত হয় আমরা একবারও ভাবি না। আমার মনে হয় মানুষের মনে কষ্ট দিলে সেই কষ্ট থেকে জীবন অভিশাপপ্রাপ্ত হয়। তাই আসুন, একজন মানুষের সম্পর্কে মন্তব্য করার আগে ভেবেচিন্তে মন্তব্য করি এবং অহেতুক সমালোচনা থেকে নিজেকে বিরত রাখি। কারণ প্রত্যেকটা মানুষেরই দোষগুণ আছে, তাই অন্যের দোষ খোঁজার চেয়ে নিজের দোষগুলি খুঁজে তা সংশোধন করা ভালো। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। দোয়া করবেন আমার জন্য সবাই। আল্লাহ হাফেজ।